হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনার জন্য দারুণ এবং দুর্দান্ত একটি ভিডিও নিয়ে এসেছি। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি একটি সঠিক এবং ভেরিফাই ওয়ানএক্স পার্টনার অ্যাকাউন্ট বা ওয়ানএক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, কিভাবে ওয়ানএক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এ বিষয়ে অলরেডি আমার দুটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এই ভিডিওটি দেখেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আগের ভিডিওগুলো দেওয়া আছে, আজকেও তারপরে আমি নতুন করে একটি ভিডিও দিলাম, কেননা অনেকজনের নতুন ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তার জন্য আমি এই ভিডিওটি দিয়ে দিলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কীভাবে আপনি ওয়ানএক্স একটি ভ্যালিড অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তার জন্য আমি লিঙ্ক প্রথম কমেন্ট বক্স এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা অপশনে নিয়ে চলে আসবে। তো আমাদেরকে এই ফর্মটি কী করতে হবে, জাস্ট পূরণ করতে হবে। তো প্রথমে আমাদের একটি ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম কীভাবে দিব, আমাদের নামের সাথে দু একটি সংখ্যা অ্যাড করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, তারপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আপনি আপনার মতো ইচ্ছে করে একটি ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে দিবেন। জাস্ট আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেখাই দিচ্ছি। তারপর এখানে রিটাইপ পাসওয়ার্ড, মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক সেম পাসওয়ার্ড এখানে নিচে দিয়ে দিবেন। এখানে ওয়েবসাইট, তো এখানে আপনাকে একটি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। বিশেষ করে আপনার যদি ফেসবুক পেজ থাকে তো আপনি ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো ইউটিউবের চ্যানেলের যে কোনো একটি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। তো আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলে এখানে সাইট ক্যাটাগরি যেটা আছে সেটাই থাকবে, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই থাকবে। এখানে হাউ ডিড ফাইন্ড অ্যাবাউট আস, তো আপনি এটা অ্যাডভার্টাইজমেন্ট এটা আছে এটাই থাকবে, অথবা আপনি এখানে নিচে ফ্রেন্ডস রিকমেন্ডেড যে অপশনটি আছে এটাই দিতে পারেন। তো তারপর আমাদের নিচের যে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে সেগুলো আপনি অবশ্যই আপনার ভ্যালিড এনআইডি দিয়ে পূরণ করবেন। তাইলে এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন। এখানে লাস্ট নেমের জায়গায়ও আপনি আপনার এনআইডি অনুযায়ী এখানে আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন। তো তারপর ইমেল, তো ইমেলের জায়গায় আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটা আপনি সচরাচর ইউজ করেন এরকম ইমেল দিলে ভালো হয়। তো তারপর এখানে মেসেঞ্জার, তো মেসেঞ্জারের জায়গায় আপনি এখানে টেলিগ্রাম বলে যে অপশনটি আছে টেলিগ্রাম দিতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তো আমি এখানে টেলিগ্রাম দিয়ে দিলাম। তো টেলিগ্রাম দেওয়ার পর এখানে আপনি আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটি আছে আপনি সেই ইউজার নেমটি দিয়ে দিবেন। তো আমি যাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি তার ইউজার নেমটি দিয়ে দিলাম। তো তারপর এখানে কান্ট্রি, তো কান্ট্রির জায়গায় আপনি যে কান্ট্রির হয়ে থাকেন তো সেই কান্ট্রি দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে ক্রিয়েট করে দিতেছি বাংলাদেশ দিয়ে দিলাম। তো তারপর এখানে ফোন নাম্বার, তো আপনাকে এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা আবার এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেন না, কেননা আমি একজনকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিচ্ছি। তারপর এখানে পেমেন্ট ডিটেলস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে কি দিব, প্লেয়ার আইডি। তো তার জন্য আমরা এখানে PLAY লিখে সার্চ দিলে কিন্তু প্লেয়ার অ্যাকাউন্ট চলে আসবে। তারপর এখানে আমাদের একটি প্লেয়ার অ্যাকাউন্ট দিতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করে একটি নিউ ট্যাব নিয়ে নিব। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা সার্চ দেব ওয়ানএক্স বেড লিখে। তো আপনিও সার্চ দেবেন ওয়ানএক্স বেড লিখে। তারপর এখানে দেখবেন ওয়ানএক্স বেড মোবাইল, তো আপনি এখানে ঢুকে যাবেন। তো তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে দেবো। তো অবশ্যই আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে সিলেক্ট কান্ট্রি, আপনি যেই কান্ট্রির হয়ে থাকেন সেই কান্ট্রি দিয়ে দিবেন। এখানে সিলেক্ট কারেন্সি, তো এখানে কারেন্সি আপনি বাংলাদেশ হলে বিডিটি দিবেন, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কারেন্সি দিয়ে দিবেন, বা আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রির কারেন্সি দিয়ে দিবেন। এখানে প্রোমো কোড, অবশ্যই আপনাকে কোনো প্রোমো কোড ইউজ করা যাবে না। এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, আপনার কিছু করার দরকার নেই। এখানে বোনাস ফর স্পোর্ট বেটিং, তো আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিজেক্ট বোনাস, এই যে ক্লোজ অপশন আছে রিজেক্ট বোনাস, তো আপনি এখানে চাপ দিয়ে দিবেন। তারপর এখানে সেভ বলে যে অপশনটি আছে এই সেভে ক্লিক করে দিয়ে দিবেন। অবশ্যই আপনাকে বোনাসটা রিজেক্ট করে দিতে হবে, তো আর প্রোমো কোড ইউজ করা যাবে না। তারপর এখানে রেজিস্টার বলে যে অপশনটি আছে এই রেজিস্টারে ক্লিক করে দিয়ে দিবেন। তো তারপর সাথে সাথে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, মানে আমাদের অলরেডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আপনারা কি করবেন, এই নাম্বার এবং পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট তুলে নেবেন। তো তারপর এখানে প্লেয়ার অ্যাকাউন্টটি যে আছে এটি কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা যে আমাদের প্রথমের ট্যাবে চলে আসবো, মানে এখানে চলে আসবো। তারপর এখানে ইউজার অ্যাকাউন্টের জায়গায় আমরা যে প্লেয়ার অ্যাকাউন্টটি কপি করেছি সেটি এখানে পাস্ট করে দিয়ে দিব। তো সব কিছু তারপর আপনি একবার দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার যেহেতু ঠিকঠাক আছে তাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ রিড, তো আপনি এখানে একটি ফাঁকা ঘর পাবেন, তো এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখানে রেজিস্টার বলে যে অপশনটি আছে এই রেজিস্টারে ক্লিক করে দিয়ে দিবেন। তো তারপর আমাদের সামনে এরকম একটি লেখা আসবে, তো লেখা থাকবে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রিং, ইউ হ্যাভ রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেস। তো এখানে আমাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে বলতেছে। 48 ঘন্টার মধ্যে ওরা আমাদেরকে একটি মেইল করে জানিয়ে দেবে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেস হয়েছে কিনা। তো এখানে 48 ঘন্টার কথা বলা হয় থাকে, কিন্তু 48 ঘন্টা লাগে না, সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা লাগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। আর আমরা কি করব, আমাদের প্লেয়ার অ্যাকাউন্টটি খুলেছি সেই প্লেয়ার অ্যাকাউন্টটি পরবর্তীতে পেমেন্ট নেওয়ার আগে ভেরিফাই করে নিব।
তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।